হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে মূলত ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা গ্যাজেটের সাথে পরিচয় করে দিব, যে গ্যাজেটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ডেস্কটপ পিসিকে কনভার্ট করে ওয়্যারলেসে পরিণত করতে পারবেন। আমরা সবাই মূলত কম বেশি জানি যে আমাদের ল্যাপটপ এবং মোবাইলে ওয়াইফাই বিল্ট ইন থাকে, যার কারণে আপনি ওয়াইফাইয়ের কানেকশন রিসিভ করেন ল্যাপটপে এবং মোবাইলেও, যার কারণে খুব সহজে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনার সেই রেঞ্জের মধ্যে যদি আপনার ওয়াইফাই কানেকশন থাকে তাহলে কিন্তু আপনার ল্যাপটপ বা আপনার মোবাইল সেটা রিসিভ করবে এবং আপনি সহজে, যদি সেটা পাসওয়ার্ড জানেন, সেটা কানেক্টেড করে আপনি সহজে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারবেন। বাট আমাদের ডেস্কটপে সেই সুযোগটা থাকে না। ডেস্কটপে মূলত আমাদের নেটওয়ার্ক কানেকশনের জন্য ওয়্যার প্রয়োজন হয়, তারের প্রয়োজন হয়। সো আমাদের ঘরের ভিতরে যদি আপনি রাউটার ইউজ করেন, ওয়াইফাই রাউটার, সেই রাউটারের কাছ থেকে কিন্তু একটা মেইন তার আমাদের পিসির ল্যান্ড পোর্টে লাগাতে হয়। সো বন্ধুরা, আমি যে গ্যাজেট বা যেই ডিভাইসটা আপনাদের সাথে আজকে আনবক্সিং করবো বা পরিচয় করে দেবো, সেই ডিভাইসকে আপনি ইউজ করে, সেই ডিভাইসটাকে ইনস্টল করে আপনি খুব সহজে আপনার ডেস্কটপ পিসটাকে আপনি ওয়াইফাই বিল্ট ইন করে ফেলতে পারবেন, ওয়াইফাই কানেকশন রিসিভ করতে পারবেন। সো বন্ধুরা, ডিভাইসটা হচ্ছে এটা, দেখুন সিম্পল একটা ডিভাইস, যেটা একটা দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ইউএসবি পার্ট, একটা হচ্ছে কানেক্টর বা এটাকে বলা হয় এন্টিনার পার্ট। সো এই দুইটা পার্ট, একটা হচ্ছে ইউএসবি, একটা হচ্ছে এন্টিনার পার্ট। এই দুইটা পার্টই আপনার মূলত মূল এই ডিভাইসের। এই ডিভাইসটা আপনি যে কোনো আপনার লোকাল কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করে এই দোকানে গিয়ে বললেই হবে ওয়াইফাই কনভার্টার, ডেস্কটপ ওয়াইফাই কনভার্টার বললেই দিয়ে দিবে। এটার প্রাইস মূলত হাইয়েস্ট স্কেলে 220 থেকে 250 টাকা নেবে। স্টুডিয়ামে পাবেন, এছাড়াও আপনার লোকাল যেই অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করে সেই দোকানে গেলেও এটা পাবেন। সো এটা যদি আমি আপনাদের একটু খুলে দেখাই, আনবক্সিং করি, সেটা হচ্ছে জাস্ট সিম্পল। দেখুন, এতে দুইটা পার্ট আমি আপনাদের দেখালাম। দেখুন সিম্পল দুইটা পার্ট, একটা হচ্ছে ইউএসবি পার্ট, একটা হচ্ছে অ্যান্টিনার। সো আমাদের সিম্পল যেটা করতে হবে, প্রথমতে পিসিতে এটা ইনস্টলের আগে এটাকে অবশ্যই এই দুইটা পার্টকে আপনাকে সংযুক্ত করে দিতে হবে। জাস্ট সিম্পল আপনার এরকম একটা নাটের মতো থাকবে, পেজটাকে এভাবে পেঁচিয়ে আপনাকে দুইটা পার্টকে একত্র করে ফেলতে হবে। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে সিম্পল, এভাবে আপনাকে এই দুইটা পার্টকে সংযুক্ত করে দিতে হবে। দেন এই ডিভাইসটার সাথে আপনি একটা সিডি পাবেন। ঠিক আছে, এই সিডি মূলত আপনাকে ইনস্টল করতে হবে। সো আমরা এই প্রসিডিওরটাও স্টেপ বাই স্টেপ পরবর্তী পার্টে আপনাদের দেখাবো, কিভাবে আপনি আপনার পিসিতে ইউএসবি পোর্ট এটা ইন করবেন এবং সেই সাথে সাথে কিভাবে আপনি আপনার পিসিতে এটাকে ইনস্টল করে ডিভাইসটাকে কানেক্ট করবেন, সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আইটি হেল্প ভিডিও আপনাদের সাথে এরকম টেকনোলজির সব আপডেট ভিডিও নিয়ে সবসময় থাকবে। সো বন্ধুরা, চলে যাই নেক্সট পার্টে, যে পার্টে আমরা মূলত আপনাদের ইনস্টলেশন প্রসেসটা এবং আপনাদের কিভাবে কানেক্ট করবে সে পোস্টে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো বন্ধুরা, এখন মূলত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের পিসির ইউএসবি পোর্টে আমরা এটাকে প্রথমে ইনস্টল করব, মানে প্রথমে এটাকে ইন করাবো। অ্যাজ লাইক আমরা যেভাবে ইউএসবি ইউজ করি আমাদের ইউএসবি পোর্টে, এটা সিম্পল একদম ইউএসবি পোর্টের মতন। দেখুন, এটা একদম ইউএসবি পোর্টের মতন, আমাদের জাস্ট সিম্পল এই ডাইরেকশনে। ঠিক আছে, দেখুন এই ডাইরেকশন না, জাস্ট এই ডাইরেকশন আমাদের কি করতে হবে, এই পোর্টটার মধ্যে আমাদের ইন করাতে হবে। আমি যেহেতু ইনস্টলেশনের সুবিধার ক্ষেত্রে আমি আমার পিসির সামনের পোর্টে এটাকে জাস্ট ইন করাচ্ছি। আপনি যেহেতু এটা ওয়াইফাই রিসিভার, সো এটা আপনি স্থায়ীভাবে আপনার পিসির পেছনের যে পার্টটা আছে, পেছনের পার্টে যে ইউএসবি পোর্ট আছে, যেখানে সুবিধা মতো আপনি এটাকে ইনস্টল করে নেবেন, মানে আপনি এটা ইন করে নেবেন, ঢুকিয়ে নেবেন। সো সেক্ষেত্রে কি হবে, যেহেতু মনে করেন এটা যে সামনের পার্টে আপনি এটাকে ইন করে রাখেন, তো অনেক সময় দেখা যায় হাতের নাড়াচাড়া বা অনেক সময় উঠা বসার কারণে হঠাৎ করে এটা ভেঙেও যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা সেফ একটা প্লেসে, যেমন আপনার পিসির পেছনের যে পার্ট আছে সেই পার্টে আপনি ইউএসবি পোর্টে এটাকে সুন্দরভাবে এটাকে ইন করিয়ে নেবেন। ঠিক আছে, সো এখন আমরা এটাকে পিসিতে এটার সাথে সংযুক্ত করে দিয়েছি, পিসির সাথে ইউএসবির সাথে আমরা কানেক্টেড করে দিয়েছি। এখন নেক্সট যে পার্ট, সেই পার্টে হচ্ছে আমরা এখন পিসিতে কিভাবে ওই সিডিটা ইনস্টল করব সেটা আমরা মূলত দেখাবো। সিডিটা জাস্ট আপনাকে কি করতে হবে, আপনার ওই বক্স থেকে বের করে সিডিটা আপনি সিডিটা এইভাবে জাস্ট এই দেখুন মাঝখানে এটা এভাবে এটাকে ঢুকিয়ে বাস সিডি রোমের ভেতরে ঢুকিয়ে এটাকে জাস্ট ইন করে দেবেন। দেন আপনার বাকি যে পার্টটা, ইনস্টলেশনের পার্টটা, সেটা আমরা সরাসরি পিসি থেকে এটা দেখে নেব যে এটা কীভাবে ইনস্টল করে কিভাবে আমরা সরাসরি আমাদের ওয়্যারলেস কানেকশনটা আমরা কানেক্টেড করব, মানে আমাদের এই ডেস্কটপটাকে আমরা ওয়াইফাইয়ে কনভার্ট করব, যাতে আমাদের এখন আর রাউটারের সাথে আমাদের কোনো তারের সংযোগ এবং আমাদের পিসি, মানে আমাদের ডেস্কটপ পিসির কোনো তারের সংযোগের কোনো প্রয়োজন যাতে না হয়, সেটা আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সেট আপ করবেন সেটা আমরা এখন স্ক্রিনে চলে যাবে।
সো বন্ধুরা, সেকেন্ড পার্টে আমরা মূলত আমাদের সিডিটাকে ইনস্টল করব, মানে ড্রাইভারটাকে আমাদের পিসিতে ইনস্টল করব। সো কিভাবে ইনস্টল করব সেই বিষয়টা আমরা দেখব, কারণ আমরা তো আমাদের পিসির সাথে অলরেডি আমাদের ওয়াইফাই যে কানেক্টেডটা সেই কানেক্টরটাকে কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের ড্রাইভারটা সেটআপ করলে আমাদের কাজ শেষ। জাস্ট এই সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে, মাই কম্পিউটার থেকে এখানে যে দেখুন এই যে সিডিটা যখন আমি সিডি রুমে ইন করিয়েছি, এখানে দেখুন এরকম ডিভিডি ডাব্লিউ ড্রাইভ, মানে এটা হচ্ছে ওয়াইফাই এর যে আমাদের সিডিটা সেটা কিন্তু এখানে ডিটেক্ট করেছে। এখন আমাদের জাস্ট এটার উপর সিম্পল দুইটা ক্লিক করতে হবে। সিম্পল দুইটা ক্লিক করার পর দেখুন এখানে আপনাদেরকে এরকম একটা ইনস্টলেশন গাইড চলে আসবে। ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ইউজার ম্যানুয়াল, ব্রাউজার, সিডি অ্যাক্টিভ। মানে আপনি চাইলে এই ড্রাইভারটা আপনি উইন্ডোজে, এছাড়া আপনি চাইলে অ্যাপেলে, এছাড়া লিনাক্সের যে কোনোই আপনার ওএস থাকুক না কেন, অপারেটিং সিস্টেম, সেখানে ইনস্টল করতে পারবেন। সো যেহেতু আমাদের উইন্ডোজ, তো আমরা এটা উইন্ডোজ সিলেক্ট করব। উইন্ডোজ সিলেক্ট করার পর আপনার কাছে এরকম একটা পপআপ আসবে, আপনি জাস্ট সিম্পলি ইয়েস দিয়ে দিবেন। কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমাদের, জাস্ট এটা আপনার অটোমেটিক্যালি তার ড্রাইভারগুলো ইনস্টল করে দিবে। দেখুন অটোমেটিক্যালি ইনস্টল করছে। সো তার প্রয়োজনীয় যে ড্রাইভারগুলো প্রয়োজন সেগুলো সে ইনস্টল করে নিচ্ছে। সো এই জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেন দেখুন এরকম একটা পপআপ আসবে, সেখানে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট 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 ক্লিক করলেই ইনস্টলেশন প্রসেসর কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা বেশি থেকে 2 থেকে 1 মিনিট বা 3 মিনিট সময় নিতে পারে। প্রয়োজনে যতগুলো ড্রাইভার প্রয়োজন সেটা সিডি থেকে তাই ইনস্টল করে নিচ্ছে। দেখুন ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনার কাছে এরকম একটা পপআপ আসবে যে আপনাকে পিসিটাকে রিস্টার্ট করা প্রয়োজন। সো আমি অবশ্যই রেকমেন্ড করব, যখন কোনো ড্রাইভার আপনি পিসিতে ইনস্টল করবেন সেটা অবশ্যই আপনার পিসিটাকে কি করবেন, রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে সেই ড্রাইভারটা প্রপারলি ইনস্টল হয়ে থাকে। হ্যাঁ, সেটা যে কোনো ড্রাইভারই হোক না কেন, আপনার পিসিতে আপনি ইনস্টল করার পর অবশ্যই আপনার পিসিটাকে রিস্টার্ট করবেন। সো এই পপআপ আসার পর আপনি ইয়েস আই ওয়ান্ট টু রিস্টার্ট মাই কম্পিউটার এটা দেওয়ার পর আপনি জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ফিনিশ বাটনে ক্লিক করার পরে আপনার পিসিটা অটোমেটিক রিস্টার্ট হবে। সো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আমার পিসিটাকে রিস্টার্ট দিচ্ছি। দেন পরবর্তী স্টেপটা আমি আপনাদেরকে রিস্টার্টের পর আমি পিসিতে আপনাকে আবার এই স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, পিসি রিস্টার্টের পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আপনাকে চেক করতে হবে যে আপনার ড্রাইভারটা সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। যেহেতু আমাদের পিসি রিস্টার্ট হয়ে গেছে, আমি রিস্টার্টের পরবর্তী পার্টে আপনাদের দেখাচ্ছি। সো আমাদের এখন কাজ শেষ, আমাদের জাস্ট এখন ওয়াইফাইটা কানেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট, এতটুকু আমাদের কাজ। তো মূলত দেখুন আমার এখানে যে পিসির যে লিংকটা, এখানে দেখুন লিংকটা এখানে দেওয়া আছে, যে পিসির যে টিভির মতো এরকম একটা মনিটর, এটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন, এটা দেখাচ্ছে। সো এটাকে ক্লিক করলে দেখুন আপনার এখানে এই দেখুন আমাদের মোবাইলে যেমন ওয়াইফাই গুলো যেগুলো আপনার কানেক্টেড হইলে, মানে ওয়াইফাই যেগুলোকে রিসিভ করে সেইগুলোর নাম যেমন দেখায়, যেমন মোবাইলে, ল্যাপটপে, ঠিক দেখুন আমাদের এখানে কিন্তু এগুলো আগে ছিল না, মানে ডেস্কটপে কিন্তু এগুলো সচরাচর দেখা যায় না, এটা আপনারা অবশ্যই জানেন। সো কিন্তু এই দেখুন ড্রাইভারটা ইনস্টল হওয়ার পর আমাদের কাছে আমাদের অ্যাভেলেবেল ওয়াইফাই যে কানেকশন গুলো রিসিভ করতেছে, মানে অ্যাভেলেবেল যে কানেকশন গুলো আমাদের রেঞ্জের মধ্যে পাচ্ছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। যেমন আরিফুল ইসলাম, এটা আমার নেটওয়ার্কের আন্ডারে, সেটা এখানে শো করতেছে। হুমায়ুন, ডি লিংক, এগুলো আদার্স যেগুলো আপনার ওয়াইফাই মানে আমাদের রেঞ্জের মধ্যে রিসিভ করতেছে সেগুলো নাম কিন্তু এখানে শো করতেছে। আমারটা যেহেতু আপনার রাউটার থেকে সরাসরি তার দিয়ে সংযুক্ত করা, সেইটাই এখন কানেক্টেড আছে। দেখুন এখানে কানেক্টেড। এখন আমি এটাকে ডিসকানেক্ট করে আমি কি করব, ওয়াইফাইটা কানেক্ট করব। তো এখানে জাস্ট সিম্পলি আরেকটা যদি আমি কানেক্টে ক্লিক করি, এখানে দেখুন ক্লিক করার পর এখানে কানেক্ট, অটোমেটিকলি কানেক্ট আসবে। কানেক্ট আসার পর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, যেটা আমার পাসওয়ার্ড। তো আমি সিম্পলি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভেরিফাইং এন্ড কানেক্টিং, সে ভেরিফাই করছে এবং দেখুন আমারটা কিন্তু কানেক্টেড, সিকিউরিটি কানেক্টেড হয়ে গেছে, মানে আমার এখন ওয়াইফাই কানেক্টেডের মধ্যে আমি কানেক্টেড হয়ে গেছি। তো বন্ধুরা, এই হচ্ছে সিম্পল প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আপনি আপনার পিসি কে খুব সহজে ওয়াইফাই কনভার্ট করতে পারবেন। এখন থেকে আপনার পিসিটা আপনি যে কোনো জায়গায় স্থানান্তর করেন, যে কোনো মানে আপনার বাসার ঘরের মধ্যে, মানে যেখানে আপনার ওয়াইফাই রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে যেখানে আপনার পিসিটাকে নিয়ে রাখেন না কেন, সেখানে কিন্তু এখন থেকে আপনি কি করতে পারবেন, আপনার ওয়াইফাই রিসিভ করতে পারবেন এবং তার মাধ্যমে সহজেই আপনি ইন্টারনেট কানেকশন তা আপনার পিসির সাথে সংযুক্ত করতে পারবেন। এর জন্য আপনাকে তারের কোনো ঝামেলা পোহাতে হবে না। অনেক সময় দেখা যায় যে আপনার যে ঘরে আপনার
ইন্টারনেট কানেকশন রেখেছেন, অনেক সময় তারের সংকুলতার কারণে আপনাকে টেবিলটা ওই জায়গায় রাখতে হয়। সো এখন থেকে আর সেই ঝামেলা বা সেই প্রতিবন্ধকতা আপনাকে পোহাতে হবে না। আপনি আপনার পিসিটাকে যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় নিয়ে, আপনার ওয়াইফাই রেঞ্জের মধ্যে যে কোনো জায়গায় নিয়ে কিন্তু আপনার পিসিটাকে এখন সহজেই ইন্টারনেটের সাথে কানেকশন করতে পারবেন। আশা করি বন্ধুরা বিষয়টা আপনি সম্পূর্ণ বুঝেছেন। ইনস্টলেশন প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তার মধ্যে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করার মাধ্যমে আমাদের জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে এটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আপনারা যদি আরো অনেক অন্যান্য ডিভাইসের এরকম আনবক্সিং রিভিউ চান, ইনস্টলেশন প্রসেস জানতে চান, সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, কারণ লাইক এবং কমেন্ট করতে আপনার কোনো টাকা খরচ হবে না। এবং সেই সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, i12 বিডি আপনার এই চ্যানেলটা আপনাদের কাছে যদি নতুন হয়ে থাকে এবং আপনি যদি নতুন আমাদের ভিডিও দেখে থাকেন, আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। সেই সাথে সাথে বেল বাটনটা অন করে দেবেন আমাদের আপডেট ভিডিও মিস না করার জন্য। কারণ বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করবে এরকম নতুন নতুন আপডেট টেকনোলজির বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সাথে সবসময় থাকতে। সো বন্ধুরা আপনার কাছে এই অনুরোধটি রইল যে আমাদের প্রচেষ্টাকে একটু অনুপ্রাণিত করার জন্য আপনারা জাস্ট আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি থেকে বেশি শেয়ার করবেন, যাতে আমরা বেশি থেকে বেশি ভিউ পাই। সো বন্ধুরা আপনাদের সাপোর্টের আশা করে, আপনাদের সাপোর্টের কামনা করে এই পর্যন্ত আজকের মতো এখন বিদায় নিতে চাচ্ছি। আমি আরিফুল ইসলাম, আপনাদের হোস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।